প্রত্যেক সৃষ্টি আনন্দ নিয়ে আসে। তার সঙ্গে এটাও দুঃখ হচ্ছে যে কাজটা দ্বিতীয়বার করতে পারবো না। দিন আর রাত আমাদের সমান, রাত দুটো বা দুপুর দুটো কোনো পার্থক্য নেই এখন। কোন থেকে হয়তো ভাবছিলাম যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু 1 ঘন্টা নয়, আরো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। অন্ধকারের বুক ছিঁড়ে আলোর যাত্রী মা আমাদের আলো নিয়ে আসছে। এই আবেগটা এই মুহূর্তে বাংলার আবেগ। ওর মধ্যেই নতুনের অঙ্কুর থাকে। আমরাও তো সেটাই চাই, যে তাড়াতাড়ি দাঁড়াক এবং সবাই দেখুক, আমরাও দেখি, আমাদের একটু মনে শান্তি আসুক। নমস্কার সবাইকে, আমি সম্রাট আর আমি কেয়া। আপনাদের সবাইকে দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। রাত এখন প্রায় 1:40 বাজে আর আমরা রয়েছি রানাঘাট কামালপুর, বিশ্বের বড় দুর্গা প্রতিমা, যেখানে হবার কথা ছিল 2024-এ। কিছু কারণে 2024-এ সেটা হয়নি। 17 মাসের দীর্ঘ প্রতীক্ষার পরে এবছর 2025-এ সেই দুর্গা প্রতিমাকে তারা দাঁড় করাতে চলেছে। তো আজ এত রাত্রে আসার একটাই কারণ, এই যে এতদিনের যে সংগ্রাম, সেই সংগ্রামের পরে কিন্তু তারা এই প্রতিমাকে দাঁড় করাচ্ছে এবং সেই দাঁড় করানোর সাক্ষী হতে আজকে আমি এখানে। আজ রাতেই তারা সম্পূর্ণ প্রতিমাকে দাঁড় করাবে, যার কারণে চোখে ঘুম নিয়ে আমরা ভিডিও রেকর্ড করছি। আর এই ভিডিওটা আশা করি আপনারা আগামী দিন দেখতে পারবেন। তো চলুন শেষ মুহূর্তের এই প্রস্তুতি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে দেখাই। কতটা কাজ হয়েছে আর কতটাই বা বাকি রয়েছে তার সমস্ত কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ধৈর্য নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি আপনাদেরকে দেখাই, সামনে থেকেই আর কি দেখাবো। এখানে মায়ের যে তাজটা ছিল না, তো সেই তাজটা এখানে রয়েছে, এটা সম্পূর্ণ হয়ে গেছে। ভেতরে আর কোনো কারুকার্য বাকি নেই। এখানটা হয়তো একটু ফাইবারের স্ট্রাকচার দিয়ে কমপ্লিট করবে। তারপর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে প্রতিমার সামনে সুন্দর ডিজাইন করবে তারা। তো সেই জিনিসগুলো এখানে পড়ে রয়েছে। এগুলো রঙের কাজ চলছিল, অভ্রের কাজ চলছিল, এখানে রেখেই সমস্ত কিছুতে অভ্র দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আর এপাশে রয়েছে মায়ের কানপাশা। মায়ের মুখের সাইডে, দু সাইডে কানপাশা থাকে, তো সেই জিনিসটাই কিন্তু এই যে এখানে রাখা হয়েছে। আশা করি এই ভিডিওতে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। বিশ্বের বড় দুর্গা প্রতিমা কিভাবে কি দাঁড়াচ্ছে এবং প্রতিমার মুখমণ্ডলটা কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মায়ের মুখটা কিন্তু একটু হলুদ বর্ণের করেছে তারা। প্রথমে অন্য ধরনের একটা কালার ছিল, নীল শেডটাই বেশি ছিল, কিন্তু এখন মায়ের মুখটা একটু হলুদ রঙের করা হয়েছে। তার কারণ একটাই, যে বডিতে কিন্তু হলুদের শেড রয়েছে গলা অবধি, তো সেই জিনিসটার সামঞ্জস্য আনার জন্যই কিন্তু সম্পূর্ণ শেডটা তারা হলুদের উপরে করেছে। আর এপাশে আমি দেখালাম আপনাদের, এখান থেকে শুরু করি। গণেশের মূর্তিটা এখান থেকে দেখতেই পাচ্ছেন, গণেশের মূর্তিটা কিন্তু বেশ হাইটের হয়েছে আর দারুণ সুন্দর কিন্তু করেছে গণেশের মূর্তিটা। তো তার পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুরের মূর্তি। তো লক্ষ্মী ঠাকুরের মূর্তিটাও দেখতে পাচ্ছেন গণেশের থেকে একটু হাইট উঁচু করেছে, নিচ থেকে একটু উঁচু করেছে, যার কারণে ওপর থেকেও কিন্তু একটু উঁচু হয়ে গেছে। আর এই সমস্ত বডির স্ট্রাকচার কিন্তু আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরে দুর্গা প্রতিমার যে নিচের অংশটা, তো সেই নিচের অংশটাই যে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এপাশে রয়েছে অসুরের পুরো বডির স্ট্রাকচার। গলার ওখানটা একটু কাজ বাকি রয়েছে, দুটো পার্ট যেহেতু জয়েন্ট হয়েছে, তো সেই জায়গাটা মেকআপ করা বাকি রয়েছে। আর অসুরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি সরাসরি চলে যাই মা দুর্গার যে ওপরে পার্ট, তো সেই পার্টটির দিকে। তো আপনারা লাইভ ভিডিওতে যারা যারা দেখেছিলেন তারা জানেন যে মায়ের পার্টটা হওয়া অবস্থায় আমি দুবার লাইভে এসেছিলাম, এখনও কিন্তু কাজ চলছে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন, এই পাশের যে 5টা হাত, সেই 5টা হাত কমপ্লিট হয়ে গেছে। শেড যা বাকি ছিল সেগুলো দিয়েছে, এরপরে আর শেড হবে কিনা আমার মনে হয় না যে আর কোনো শেড রয়েছে। তো এই জিনিসটাই দূর থেকে কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো এই যে হাতের 5টা হাতই কিন্তু এখানে অলরেডি সেট আপ হয়ে গেছে। এবার শুধু বাকি রয়েছে মায়ের বাঁদিকের যে 5টা হাত, সেই 5টা হাত তৈরি করা। তো এখনও কিন্তু এখানে ফাইবারের কিছু পলিশের কাজ চলছে, তো ফাইবারের ডাস্টগুলো উঠছে। তো আমি একটু দূর থেকেই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মা দুর্গার বাঁদিকে যে 5টা হাত, তো সেই 5টা হাতের ফাইবারের কাজ তো চলছেই, তার সাথে সাথে ওপাশে রঙের কাজও চলছে। তো আমি ওপাশ থেকে আপনাদেরকে দেখাবো, চলুন। আরেকটা জিনিস যেটা আপনারা হয়তো এর আগে দেখেননি, এটা হচ্ছে গিয়ে মায়ের ফন্টে থাকবে চাঁদমালা টাইপের, মালা টাইপের থাকে বুকের সামনে থেকে। তো ওই বুকের সামনে থেকে কিন্তু দু সাইড দিয়ে ঝুলবে ডিজাইনগুলো এবং তার শেষে এই ডিজাইনটা থাকবে, আর সম্পূর্ণটাই গোল্ডেন কালারের। আর এই ডিজাইনগুলো কিন্তু
সাইড যে দু সাইডে যে রেলিংয়ের মতো করেছে, মালা টাইপের যে দু সাইডে হয়, তো ওই সাইডেরই লম্বা করে এই ডিজাইনগুলোকে সেট করা হবে। এরপরে আমি সরাসরি চলে যাব প্রতিমার ওপাশে, যে দিক থেকে আমি আপনাদের কালারটা দেখাতে পারবো। তো আমি ওপাশ থেকে এদিকে চলে আসলাম আপনাদের এই কাজটা দেখানোর জন্য। এই যে রঙের কাজ কিন্তু করছে তারা এখানে, রঙের কাজ প্লাস ফাইবারের যে পলিশের কাজ, সেই জিনিসগুলো কিন্তু একসাথে করছে। প্লিজরা দেখতে পাচ্ছেন যে রঙের কাজ করছে। তো মোটামুটি শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা বিশাল বড় প্রজেক্টকে কমপ্লিট করতে কত জনের যে মাথা খাটাতে হয়, সেটা এই কামালপুরে না আসলে আমি হয়তো বুঝতে পারতাম না। যে কজন শিল্পী রয়েছে, উদ্যোক্তারা রয়েছে, তারা সবাই কিন্তু মানে হাড় ভাঙা খাটুনি করে এই প্রতিমাকে দাঁড় করাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কুয়াশা রয়েছে, এর ওপরে কিন্তু কুয়াশা পড়ছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে তাদের, এই যে রঙগুলো একটু ফ্রেড হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছু আশা করি তারা ধীরে সুস্থে কমপ্লিট করছে। বলেছিল যে মোটামুটি যত রাত্রি হোক এই প্রতিমাকে তারা দাঁড় করাবে, তো সেটাই কিন্তু করার চেষ্টা করছে তারা। সারা রাত ধরে জেগে তারা এই যে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে। আর মায়ের যে 10 হাতে 10টি অস্ত্র, সেই অস্ত্রগুলো কিন্তু ওখানে একটা গোডাউন আছে, সেই গোডাউনে রেডি হচ্ছে। আর 4টি যে বাহন, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, তো এদের কিন্তু বাহন রেডি হচ্ছে। পেছনে মাটির ওপরে তারা ডিজাইন করেছিল, তো তার উপরে ফাইবারের ডাইস বের করে, মোল্ড বের করে, তো সেই জিনিসগুলো কিন্তু তারা পেছনে করছে। তার মানে একটা জায়গাকে কেন্দ্র করে কত মানুষ কাজ করছে একবার ভেবে দেখুন এই বড় প্রজেক্টটা। আর তাও কিন্তু প্রত্যন্ত একটা গ্রাম, যেই গ্রামে না কোনো স্পন্সর আছে, সমস্তটাই নিজেদের উদ্যোগেই কিন্তু তৈরি হয়েছে। তো প্রথমবার লাইভে এসেছিলাম এবং আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল, অসুরের মুখ কেন ওপর দিকে, অসুর ওপর দিকে কি দেখছে তাকিয়ে? অসুর ওপর দিকে তাকিয়ে এটাই দেখছে যে 2024-এ তো আমি মরতে পারলাম না, তা 2025-এ কি মরবো, সেটার জন্যই আর কি ওপর দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, 2025-এ অসুরকে বধ করা হবে, মা দুর্গা বধ করবে। তো মা দুর্গার উপরের অংশ এখানে তৈরি হচ্ছে। আর আপনাদের পেছনটা একটু দেখিয়ে দিই, এই যে এখানে যে ঢাকা রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই সার্ভে লাইট, আর এখানে কিছু কালারিং লাইট রয়েছে। তো এগুলো সমস্তটাই কিন্তু প্রতিমার ওপরে পড়বে। আর এপাশে ওই যে বাঁশের স্ট্রাকচার করেছে, লাইটগুলো দেখতে পাচ্ছেন, তো এই সমস্ত কিন্তু লাইট কিন্তু এই কারণেই আনা হয়েছে যে প্রতিমার ওপরে যে অভ্রগুলো দেওয়া হয়েছে না, এই যে অভ্রগুলো, তো এই অভ্রগুলো ওপরে যখন লাইট পড়বে না, তখন 7টি কালারের আভা বেরোবে। তো সেই 7টি কালারকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এত লাইটের আয়োজন। যাই হোক, এই সমস্ত কিছু আমি আপনাদের দেখালাম। এবং মেলার কিন্তু বিশাল বড় আয়োজন করেছে তারা, তাদের যেহেতু অনেকটাই জায়গা রয়েছে মেলা প্রাঙ্গণে, তো মেলার জন্য কিন্তু অনেক দোকানপাট বসেছে। আমি একটু দেখাই, অন্ধকারে জানি না কতটা কি দেখাতে পারবো, তো অন্ধকারের মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, নাগরদোলনা বসেছে, ড্রাগন কার বসেছে, এদিকে দোকানপাট বসেছে, এবং ফ্রন্টে কতটা জায়গা ফাঁকা রয়েছে। আর এখন প্রায় 2টো বাজে যায়, মানুষ দেখুন, এখন 2টো বাজে যায়, মানুষ দেখুন কামালপুরের বড় দুর্গা দেখার জন্য চলে এসছে। তো যাই হোক, এই পুজোটা কিন্তু এবার 2025-এ ভালো একটা জায়গা নেবে। তার বিচার আপনারাই করবেন, কমেন্টসে জানাবেন যে আপনাদের এই পুজো প্যান্ডেলটা বা পুজোর দুর্গা প্রতিমাটা কেমন লাগছে। তাও আপনারাই সেটা জানাবেন কমেন্ট বক্সে যে 2025-এ এই যে বিশ্বের বড় দুর্গা কামালপুরে হতে চলেছে, সেই পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব জোর কদমে কিন্তু কাজ করছে ফাইবারের শিল্পীদের পাশাপাশি রঙের শিল্পী, এই যে নীতিশদা রয়েছে দেখতেই পাচ্ছেন, এরাও কিন্তু খুব জোর কদমে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নীতিশদা, রাত 2টো বাজে, আর কতটুকু? এখন দিন আর রাত আমাদের সমান, রাত 2টো বা দুপুর 2টো কোনো পার্থক্য নেই এখন। আচ্ছা, কাজ অলমোস্ট হয়ে এলো, আর একটু ওই পাশে 4টে হাত কালার করলে মা দুর্গাকে তোলা যাবে। তা মোটামুটি আর ক ঘন্টা লাগবে? 2টো তো বাজে এখন। আমার রং করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। 1 থেকে 1.5 ঘন্টা। আর তারপরে তো মা দুর্গার মুখমণ্ডল কি একবারে সেট হয়ে উঠবে নাকি উপরে গিয়ে সেট করবে? না, মুখমণ্ডল পরের পাটে উঠবে, এটা উঠবে তারপরে আচ্ছা, মুখমণ্ডল। পরের পাটে মুখমণ্ডল।
আর এই টোটাল সেট আপটা করতে মোটামুটি আর কতক্ষণ লাগবে, মানে কালকে কটার মধ্যে কমপ্লিট হবে? আমরা কালকে সন্ধ্যের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি, মানে এটা টোটাল সন্ধ্যের মধ্যে দাঁড়াবে, তাই তো? উদ্বোধন তো কালকেই হবে বলছে। আমরা যতদূর জানি, এখন কর্তৃপক্ষ যদি তারপরে ফার্দার কোনো চেঞ্জ করে সেটা আমরা জানি না। আচ্ছা, তোমরা মোটামুটি জানি কালকে হবে, কালকে সন্ধ্যার মধ্যে কমপ্লিট করে দেবা। আর ব্যাকগ্রাউন্ডের কথা সুজাতা বলেছিল যে পেছনে মায়ের যা শাড়ির ডিজাইন আছে ফাইবারের, সেগুলো দিয়েই ঢেকে যাবে। আর ঢেকে যাবে, বাকি যেগুলো থাকবে হয়তো একটা ব্ল্যাক কোনো সারফেস লাগানো হবে, কাপড় কিংবা যাই হোক কিছু মেকআপ করা হবে, তাই তো? আর স্ট্রাকচারকে তো ঢাকতে হবে কিছু একটা। আচ্ছা আচ্ছা। আর অসুরের গলাটা এরকম ফাঁকা রয়েছে, অসুরের গলা ম্যাটিং হয়ে যাবে সকালবেলা। ও সকালের মধ্যে মানে ফিনিশিং করে দেবে, তাই তো? আর এইখানে সামনে যা বাসটা আছে, স্ট্রাকচার আছে, এগুলো সব খুলে যাবে, কালার করার জন্য এগুলো রাখা হয়েছে। আচ্ছা, এখানে একটা ও এর উপরেও কালার এখনো বাকি রয়েছে, একটা টোন বাকি আছে জাস্ট। আচ্ছা, এখন রাত হয়ে গেছে তো। আচ্ছা, তো এখন কালার বোঝা যাবে, একটু গড়াবে, রংটা গড়াবে, ওই জন্য দিচ্ছি না। ওটা আমার আধা ঘন্টা 40 মিনিট লাগবে। ঠিক আছে, জোর কদমে কাজ চালাও। আমরা খুব তাড়াতাড়ি এটা দাঁড়াতে দেখতে চাই। 17 মাসের অপেক্ষা, তোমরাও অবসান ঘটাতে চলেছো, সেটাই চাই যে তাড়াতাড়ি দাঁড়াক এবং সবাই দেখুক, আমরাও দেখি, আমাদের একটু মনে শান্তি আসুক। ঠিক আছে দাদা, ঠিক আছে, ধন্যবাদ। ওপাশে যেরকম দেখছেন যে নীতিশদা খুব জোর কদমে কাজ করছে, তো অল্টারনেট করে করছে, সবাই মোটামুটি একটু আধটু করে করছে। তো এখন আমাদের সামনে আমরা পেয়ে গেছি অপূর্বদাকে। তো অপূর্বদার কাছ থেকে এই জেনে নেব যে অপূর্বদা আর কতক্ষণ? আমরা অধীর আগ্রহে বসে আছি। দেখো, ভালো কিছু পেতে হলে তো একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, সব মানে প্রতীক্ষার অবসান আছে। ভালো কিছু পেতে হলে তো একটু দুঃখ কষ্ট সহ্য করতেই হবে। 2টো বাজে, কিন্তু 2টো বাজে। আমরা দীর্ঘ 4 বছর এই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা আমরা 17 মাস কি 2 বছর ধরে আমরা ওয়েট করে আছি। তোমরা জানো যে হয়তো 2 বছরের প্রজেক্ট, কিন্তু না, এর পিছনে 4 বছরের ভাবনা চিন্তার ফসল আজকে বাস্তবায়িত হবে। অতএব অপেক্ষার পর সবসময় মিষ্টি হয়, এটা প্রবাদ আছে। দেখা যাক, আর সামান্য সময় ধৈর্য ধরলে সেই ফলটা হয়তো আমরা, সেই ধৈর্যের জন্যই কিন্তু আমরা এত রাত জেগে আছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। না, মানুষজন দেখতে চেয়েছে, আমরা এতক্ষণ ধরে যে ভিডিও করছি আর লাইভেও এসেছিলাম, এত রাতেও প্রায় শয়ে শয়ে মানুষ কিন্তু জেগে রয়েছে এই বিশ্বের বড় দুর্গা দেখার জন্য। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা, ওদের দুর্গা নিয়ে একটা আবেগ তো থাকে, তারপরে যদি সেটা বড় দুর্গা হয় তখন তো আরো মহাবেগ, আরো এমনিতে বাঙালি আবেগপ্রবণ। সেক্ষেত্রে সবাই একটা লক্ষ্য রয়েছে যে কবে কখন কোন মুহূর্তে মা উঠছে নিশ্চিত। আপনারা আর কিছু সময় ধৈর্য ধরুন, মা উঠছে। আচ্ছা, অন্ধকারের বুক ছিঁড়ে আলোর যাত্রী মা আমাদের আলো নিয়ে আসছে। তুমি কতটা খুশি রয়েছে এই বিষয়ে? দেখো, প্রত্যেক সৃষ্টি আনন্দ নিয়ে আসে, সেক্ষেত্রে আনন্দ তো নিশ্চয়ই হচ্ছে। আর তার সঙ্গে এটাও দুঃখ হচ্ছে যে কাজটা দ্বিতীয়বার করতে পারবো না। ঠিক আছে, আবার নতুন কোনো ভাবনা, নতুন কোনো পথে আবার চলতে হবে, আবার নতুন কোনো উদ্যোক্তার সন্ধানে আমাদের বেরিয়ে পড়তে হবে। অতএব একটা ভালো লাগা দিকও রয়েছে, আবার একটা দুঃখের দিকও রয়েছে। আমাদের এক স্যার ছিলেন সমীরবাবু বলতো, যে কাজটা তোমার হয়ে গেছে ওটাকে দূরে ছুঁড়ে ফেলে দাও। এই ছোঁড়া সেই ছোঁড়া নয়, এটা বলছে কি, মন থেকে দূরে ছুঁড়ে ফেলে দাও। যদি তুমি মন থেকে ওটা ছুঁড়ে ফেলতে না পারো, তাহলে তোমার নতুন সৃষ্টি আর সম্ভব নয়। অতএব তোমার ওই পুরনোর মধ্যেই নতুনের অঙ্কুর থাকে। শিল্পীর সাধনা, আর একটা যেটা বলা হয়, শিল্পীর সাধনা অতৃপ্তের সাধনা। শিল্পীর মন যদি তৃপ্ত হয়ে যায় বা স্রষ্টার মন যদি তৃপ্তি পেয়ে যায়, তাহলে নতুন সৃষ্টি সম্ভব নয়। অতএব সৃষ্টিসত্তা সবসময় অতৃপ্ত, সেই অতৃপ্তির মধ্যেও আবার মানে সাফল্যের অনুসন্ধান করে বা কৃতিত্বের অনুসন্ধান করে বা ভালো লাগার অনুসন্ধান করে। অতএব এ অনুসন্ধান শাশ্বত, চিরন্তন এবং মানে সবসময় প্রবাহ। একটু আগেই বলেছি যে প্রত্যেকটা সৃষ্টি আনন্দের মধ্যে বেদনা রয়েছে, আবার বেদনার মধ্যেও আনন্দ রয়েছে। অতএব একে অপরের পরিপূরক। তো যাই হোক, এই শিল্পকর্ম করে তুমি কতটা স্যাটিসফাইড? ভীষণ ভীষণ ভীষণ, মানে যতটা কি আশা করেছিলে ততটা না, তার থেকেও অধিক? না, এই দেখো, মানুষের আকাঙ্ক্ষা তো শেষ নেই। যে ভাবনায় আমরা শুরু করেছিলাম সেই জায়গা থেকে আমাদের কিছুটা হয়তো চ্যুত হয়েছি, কিন্তু তাও অবশেষে বলতে হবে, হ্যাঁ,
মা দাঁড়িয়ে এখনও কিছু মুহূর্ত বাকি আছে। মা দাঁড়ালে সত্যিই আমি বা আমার সঙ্গে যারা শিল্পী আছে ভীষণ সবাই ভীষণ তৃপ্তি পাবে। ঠিক আছে দাদা, হ্যাঁ হ্যাঁ, ভালো অসংখ্য থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দুর্গা প্রতিমার কাজ কিন্তু একদম তুঙ্গে। ফাইবারের শিল্পীরা সাথে রঙের শিল্পীরা সমস্ত শিল্পী কিন্তু একজোট হয়ে এই দুর্গা প্রতিমার কাজ সম্পূর্ণ করছে। তো এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে, রাত এখন মোটামুটি 2:30 বাজে, সুজয়দা রয়েছে। সুজয়দা, বেশি প্রশ্ন করব না, তুমি তোমার মতো করেই বলো কাজ কতটা এগোলো, কাজ আর কতক্ষণ বাকি রয়েছে, সমস্ত কিছু। আর আধা ঘন্টার মধ্যে উঠবে, মানে যাই হোক মোটামুটি রংটা শেষ হলেই মা দাঁড়াবে। যদিও বা কাজটা তো অনেক বড় কাজ, এটা তো আমরা যতই বলি যে এই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে, টাইমটা অ্যাকচুয়ালি কিছুটা হেরফের হয়। তখন থেকে হয়তো ভাবছিলাম যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু 1 ঘন্টা নয়, আরও প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টার বেশি, 3 ঘন্টা হয়ে গেল প্রায়। যাই হোক, এটা যতই বলি কিন্তু কাজগুলো তো প্রতিটাই সূক্ষ্ম কাজ থাকে, তাই না? হ্যাঁ সেটাই। একটা যে জিনিসটা হচ্ছে প্রথমে একটা ঘষাঘষি থাকে, তারপরে গিয়ে এটা হলো, ঠিক আছে। তো যাই হোক, একটা ব্যাপার হচ্ছেই যে কাজটাকে যতটা ভালো করে দেখানো যায়, সময়টা অনেক অল্প, তো সেই হিসাব করে দেখা যাক, উঠে যাবে। তো মোটামুটি প্রতিমার ওপরের অংশটুকুই তো বাকি রয়েছে, আর বাদ বাকি তো মোটামুটি সবই উঠে গেছে, হাত কিছুটা সেট আপ বাকি রয়েছে। তো মা চলে এসছে, আজই মা চলে এসছে, আমরা বুঝে গেছি। তো 17 মাসের অপেক্ষার অবসান ঘটলো। দাদা, তোমার মনের ভাবনাটা বলো, কতটা খুশি? মা উঠুক, মা উঠুক। না মা উঠে গেছে, আমার মনে হয় মা উঠে গেছে, মা রেডি হয়ে গেছে, হাইড্রা রেডি, শুধু রং কমপ্লিট হবে, মা উঠে যাবে। তোমার মনের ভাবনাটা বলো, মা উঠে গেছে, মনে করো মা উঠে গেছে। ভাবনা আমার থেকে বেশি হচ্ছে সারা বাংলা, এই আবেগটা এই মুহূর্তে বাংলার আবেগ। তো আমি চাইছি বাংলার মানুষের আবেগটা আসুক, তো আমরা খুশি হব, অবশ্যই খুশি হব। এত 17 মাস ধরে একটা পরিশ্রম, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর প্রতিমা যাতে মানুষ দেখতে পায়। দেখো, একটা ছোট প্রতিমা নিয়ে যে কেউ কোনো কিছু করতে পারে, যখন একটা বড় প্রতিমা হয় তার উপরে অনেক কিছু ব্যাপার হয়, যে আমরা আর্ট নিয়েও অনেক কথা বলতে পারি, কিন্তু যখন সেটা একটা বড় জিনিস হয় তার সমালোচনাটাও হয়, তার সাথে এটাকেও মানতে হয় যে এটা আমার ছোট নয়, এটাকে করতে গেলে অনেকটা হিউজ বড় জায়গা, যেটা কিনা এ পাশটা দেখা যাচ্ছে তো ও পাশটা দেখা যাচ্ছে না। সেটাই তো এই জায়গাটা একটা ব্যাপার আসেই, যে একটা চওড়াটা প্রায় 40-45-50 ফুট, তো এ পাশের হাত দেখলে ও পাশের হাত দেখা যাচ্ছে না। সেটাই। তো এই জায়গাটা সবাইকে একটু মেনে নিতে হয়। আশা করছি আমাদের যা শিল্পকর্ম আছে বড় হিসাবে খারাপ হবে না, মানুষ পছন্দ করবে। তো সবার একটা প্রশ্ন রয়ে গেছে বাকি, যেটা হচ্ছে শেষ পর্যায়ে এই ফাইবারের প্রতিমা দাঁড়িয়ে গেল, কিন্তু লাস্ট পজিশনে এসে মা দুর্গাকে, যেই মা দুর্গাকে তোমরা পুজো করবে, সে মা দুর্গা গত বছর অর্ধেক কাজে সমাপ্ত করেছিলে, কালার করতে পারোনি। তো এবছর কি সেই প্রতিমাকেই পুজো করছো? পুজো হবে। আচ্ছা, কারণ কি, ওই প্রতিমা এবার দুটো জায়গায় হচ্ছে আমাদের, কারণ কি ওই প্রতিমাটা আমরা একটু অন্যরকম করছি। আচ্ছা, ভাবনাটা যদি বলো। ভাবনাটা বলছি এরকমই, যে যেহেতু গ্রামের পুজো হচ্ছে, তো এটার মধ্যে একটা আর্ট থাকবে অন্যরকম, যে গ্রামের একটা মানে কি বলবো, গ্রামের শিল্পকর্ম এমনভাবে উঠে আসবে যে গ্রামের একটা চিত্র উঠে আসবে। তো সেই চিত্রটা মানুষ অনুধাবন করবে, আমরা এখনই বলছি না সেটা। না, আমি তো এর আগের ভিডিওতে আমি দর্শকদের দেখিয়েছিলাম, মায়ের কোনো কালার হয়নি, না চক্ষুদান হয়েছে, না কিছু হয়নি, তাই ওই রকম ভাবেই কি রাখতে চলেছে? হ্যাঁ, একটু অন্যরকম ভাবে সাজাবো মাকে, গ্রাম বাংলার মেয়ে হিসাবে। কি মেয়ে হিসাবে একটা গ্রাম বাংলার, এখনই আমরা কালকেই হবে, তুমি এত লুকাচ্ছ কেন, বলে দাও এবার। এই যে একটা গ্রামের যদি একটা দুস্থ মহিলাকে দেখো, তো সেখানে একটা তার যদি ভাবনায় নিজেকে সাজানোর থাকে, তো কিভাবে সাজাতে পারে সেটাই একটা অন্য রূপে আসছে আমাদের, নিজের আপন মনে সাজা থাকবে মা একটা। তাহলে কামালপুরে মানে যতবারই আসছি, এটাই আমি বলছি, যতবার আসছি নতুন চমক, তো আরেকটা কিন্তু চমক রয়েই গেল, সেটা হচ্ছে মা দুর্গা যে প্রতিমাকে পুজো করা হবে, সেই পুজোর প্রতিমা যে কিভাবে সেটা থিমের মধ্যে আসবে, তো সেই জিনিসটা দেখার আগ্রহ রইল। তো যাই হোক দাদা, পুজো ভালোভাবে কাটুক, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা রইল তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার সমস্ত শিল্পীদেরকে। ভালো থাকবে, আগামী দিন আরও বড় কিছু করো, কামালপুর বিশ্বের বড় কিছু করার জন্য আমার মনে হয় তৈরি হয়েছে, আরও বিশাল বড় কিছু করো, সেটাই আমার আশা রইল। ভালো থাকবে দাদা। এই মুহূর্তে ভোর 4:30 বাজে, চারিদিকে যখন অন্ধকার, ভোরের আলো ফুটছে, মাও তখন তার দশভুজা নিয়ে আস্তে আস্তে ওপরে উঠছে এবং সম্পূর্ণাঙ্গ রূপেই মা
প্রকাশ হচ্ছে। এক কথায় বাকরুদ্ধ হয়ে গেছে। আপনারা সবাই জানেন 2024-এ মায়ের আগমনের আগেই মাকে বিসর্জন দিয়েছিল গ্রামবাসীরা। অশ্রু জলে পুরো ভেসে গেছিল টোটাল গ্রামের প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে বয়স্ক। তার সাথে কেঁদেছিল বাইরে থেকে আগত শিল্পীরাও, এবং আমাদেরও সেদিন অজান্তেই বেরিয়ে গেছিল চোখ থেকে জল। তো সেই সমস্ত ঘটনা যারা জানেন 24 থেকে 25 অবধি তারাই একমাত্র বুঝতে পারবেন। তো যাই হোক, আমি বাকরুদ্ধ হয়ে গেছি মায়ের এই রকম দৃশ্য দেখে। আপনারাও দেখুন মা কিভাবে দাঁড়াচ্ছে। আশা করি মায়ের এই দাঁড়ানোর যে ভিডিও সেটা দেখে আপনারাও খুব খুশি হবেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বারবারের মতো আবার বলি যে ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামত জানাবেন এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার সম্পর্কে। তো যাই হোক, দুর্গা প্রতিমার কাজ কিন্তু এখনো শেষ হলো না। ওপরের স্ট্রাকচারটুকুই ওঠানো হয়েছে, মায়ের বুক সমেত তার দশভুজা হাত উঠেছে। শিল্পীরা কাল সারা রাত ধরে কাজ করেছে ননস্টপ, তো তাদেরও একটু রেস্টের প্রয়োজন আছে। তো তারা সকালে প্রায় 2-3 ঘন্টা একটু রেস্ট নেবে, তারপর দুপুরবেলা আবার তারা কাজ শুরু করবে। তো তখন তারা মায়ের মুখমণ্ডল এবং সম্পূর্ণরূপে ফিনিশ করবে এই বড় দুর্গা প্রতিমাকে। তো যাই হোক, সেই সময় আমাকে আবার ভিডিও করতে হবে। আরেকটি ভিডিও আপনারা হয়তো পাবেন এই বিশ্বের বড় দুর্গার প্রস্তুতি পর্বের মধ্যে। তো আশা করব আরেকটু অপেক্ষা করুন, তারপরেই মাকে পূর্ণাঙ্গ রূপে দেখতে পারবেন। আপনারা পেছনের অন্ধকার দেখে ভয় পাবেন না, কেননা আমরা আউটরো এখনই নিচ্ছি। ভোর হতে হতে মায়ের প্রতিমা স্ট্রাকচার দাঁড়াবে, তারপরে যে আমাদের চোখ মুখের অবস্থা কী হবে আমরা জানি না। তো যাই হোক, সমস্ত প্রতিমার স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। 17 মাসের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে কামালপুরের সমস্ত শিল্পীরা, কামালপুরের সমস্ত গ্রামবাসীরা, কামালপুরের এই বড় দুর্গা প্রতিমা গড়ার উদ্যোগীরা। তার সাথে অবশ্যই আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটাররা এই 17-18 মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছে এই বিশ্বের বড় দুর্গা প্রতিমাকে বিশ্বের একটা সর্বোচ্চ স্তরে দাঁড় করানোর, তাদেরও অপেক্ষার অবসান ঘটেছে। আর যারা এই 17 মাস ধরে আমাদের পাশে ছিলেন, সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা বা বিদেশে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যা ছিল সমস্ত কিছু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম কামালপুর, তারা এক অসাধ্য সাধন করলো এই আজকের দিনে দাঁড়িয়ে। এবং এই বড় দুর্গা আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।